এক মাসের মধ্যে কামদুনি কাণ্ডে বিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ঘটনার 1.5 মাস পরেও বিচার প্রক্রিয়ায় শুরু করা যায়নি। আর এখানেই মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে হাইকোর্টে প্রশ্ন মৃতার পরিবারের আইনজীবীদের। আইন বিশেষজ্ঞদের বক্তব্য, ফৌজদারি কার্যবিধির 299 ধারা অনুযায়ী যদি কোনো মামলায় দেখা যায় পুলিশ ফেরার অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না, অথচ চার্জশিটে ওই অভিযুক্তের নাম রয়েছে, তখন তাকে ঘোষিত অভিযুক্ত হিসেবে ঘোষণা করে আদালত। এরপর বিচার প্রক্রিয়া শুরু করা যায়। কিন্তু কামদুনি কাণ্ডে ফেরার অভিযুক্ত রফিকুল ইসলামকে ছাড়াই বাকিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অসুবিধা কোথায়? কামদুনি মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে হাইকোর্টে সিআইডির তদন্তকারী অফিসারের মামলার শুনানির সময় মঙ্গলবার প্রশ্ন তোলেন বিচারপতি অসীম কুমার রায়। সরকারি আইনজীবী মনোজিৎ সিংহের কাছে তিনি জানতে চান, যতক্ষণ না পর্যন্ত ফেরার অভিযুক্তকে ঘোষিত অভিযুক্ত ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না, একথা আইনের কোথায় বলা আছে? সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ তখন বলেন, আইনে একথা বলা নেই। এরপরই কামদুনি মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন মৃতার পরিবারের আইনজীবীরা। তাদের বক্তব্য, ফেরার অভিযুক্তকে ছাড়াই ধৃত 8 জনের বিরুদ্ধে কেন বারাসত আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করলেন না সরকারি আইনজীবী? দ্রুত নিষ্পত্তিতে কারও কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে এখানে এই ইনভেস্টিগেশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এই ইনভেস্টিগেশনটাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। মাননীয় বিচারক তিনিও চাইছেন যারা ধরা পড়েছেন তাদের জন্য শুনানিটা শুরু হোক। কামদুনি কাণ্ডে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো ফেরার অভিযুক্ত রফিকুল ইসলাম। সোমবার ধৃত 8 জনকে 23 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। 23 আগস্টই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বারাসত আদালত। এদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় কামদুনির বাসিন্দারা। এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত এড়াতেই কি মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে খোদ সিআইডি তদন্তকারী অফিসারকে দিয়ে হাইকোর্টে এই মামলা? প্রশ্ন তুলছেন আইনজীবীরা। বুধবার ফের শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।